থাম্বনেল ডিজাইনের জন্য আমাদেরকে একটা আর্টবোর্ড নিতে হবে। থাম্বনেল ডিজাইনের জন্য অফিশিয়াল যে আর্টবোর্ড সাইজ ওটা কত ছিল? ওয়াইড ছিল কত? 1920 এবং হাইট ছিল 1080, তাই না? এটা ছিল পিক্সেল ইয়াতে ফরম্যাটে। আমি এখানে 72 থেকে অথবা 300 রাখতে পারি। রেজুলেশন কালার অবশ্যই RGB। আমি ক্রিয়েট নিউ ডকুমেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমি আর্টবোর্ডে কনভার্ট করে নেই, যেহেতু এটা আমি ডকুমেন্টে নিয়ে ফেলছি। আচ্ছা, এখন আমি যদি গুগলে গিয়ে সার্চ করি যে ইউটিউব থাম্বনেল ডিজাইন, এরকম কিছু ডিজাইন আসবে। এই ডিজাইনগুলো কিভাবে করা হয় আমরা এবং দেখব। আর এখানে যে ইমেজগুলো ইউজ হয়েছে এটা হচ্ছে ওয়াও রিয়াকশন ইমেজ, তাই না? কোনো কিছু দেখে অবাক হয়ে যাওয়া। এখন আমি গুগলে গিয়ে যদি সার্চ করি যে ওয়াও রিয়াকশন ফ্রি ইমেজেস, এরকম একটা লম্বা লিস্ট আসবে বা চার্ট আসবে। এখান থেকে ফ্রি সাইট হচ্ছে যে আই স্টক, এটা কিন্তু পেইড সাইট। এই যে ফ্রি পিক, এগুলো হচ্ছে ফ্রি ইমেজ। এগুলো সাইট থেকে আমি ইমেজগুলো নিব। আমি যদি এই ইমেজটাতে যাই এবং এটার উপরে যদি ক্লিক করি, আমাকে ফ্রি পিকে নিয়ে যাবে। আমরা ফ্রি পিক থেকে ইমেজ ডাউনলোড করা শিখছিলাম, তাই না? এখানে গেলে আমি এই লম্বা লিস্টটা পাবো, আমার কোন ইমেজটা প্রয়োজন। ঠিক আছে, আমি এখান থেকে একটা ইমেজ নেই। আমি যদি এটাকেই সিলেক্ট করি, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলে আমার ড্রাইভের পারমিশন চাবে আমি কোথায় ডাউনলোডটা রাখবো। আমি আপাতত ডেস্কটপে রাখতেছি, দিয়ে আমি ওকে করে দিলাম। অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। আমার ইমেজটা চলে আসছে। ঠিক আছে, এটা ফ্রি, কোনো ওয়াটারমার্ক নেই, এটা আমি ইউজ করতে পারবো অনায়াসে আমার ডিজাইনে। আমি এটাকে ড্র্যাগ করে আমার ডিজাইনের উপরে এনে ছেড়ে দিলাম। আমি একটা ডিজাইনকে যদি হুবহু কপি করতে চাই প্র্যাকটিসের জন্য, তো এই ডিজাইনটাকে আমি এই ডিজাইনের পাশে এনে রাখতে পারবো। সেটা কিভাবে? এখানে অবশ্যই আর্টবোর্ড নিতে হবে, ডকুমেন্ট নিলে এটা করা যায় না। আর ইলাস্ট্রেটরে ওটা অলওয়েজ করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এই ডিজাইনের লিস্টে যাই, এখানে যাই। আমি যদি এটাকে নিতে চাই, আমি এটাকে কপি করি, Ctrl+C দিয়ে এখান থেকে কপি করে নিলাম। নিয়ে ফটোশপে গেলাম, এখানে একটা ক্লিক করে Ctrl+V দিব, ডিজাইনটা আমার চলে আসবে। এখন এটাকে আমি বাড়াইতে পারবো, Ctrl+T দিয়ে সিলেক্ট করব, কর্নার ধরে ড্র্যাগ করি, যতটুকু প্রয়োজন, বেশি বড় করার প্রয়োজন নেই। এখন এটাকে আমি সাইডে রেখে দেখে দেখে ডিজাইন করব। আমি এটাকে ড্র্যাগ করে এইভাবে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিব, চলে আসবে এটা। ঠিক আছে, এটা অবশ্যই আর্টবোর্ড থাকতে হবে। আমি যখন ডকুমেন্টটা রেডি করব বা নিব, তখন আর্টবোর্ড একদম বাইরে নিয়ে যান। আপনি আর্টবোর্ড নেননি, আপনি ডকুমেন্ট নিছেন। যখন ডকুমেন্ট নিচ্ছিলাম ওখানে আর্টবোর্ড নামে ছোট্ট একটা অপশন ছিল, এটা সিলেক্ট করুন, রেখে দেন, পরে রেখে দেন। এই যে আর্টবোর্ড লেখাটা কি আসছে ডকুমেন্টের উপরে? দেখেন, হ্যাঁ আসছে। আপনি ইয়াতে যান, আবার এটা কেটে দেন, আবারও শুরু থেকে যান, শুরু থেকে যান, ট্যাবটা কেটে দেন, আবার নিউতে যান। এখানে আসছেন, এইখানে দেখেন ছোট্ট একটা আর্টবোর্ড ইয়ে আছে, ঘর আছে। এখানে একটা টিকমার্ক দিয়ে দেন, তাহলে এটা আর্টবোর্ড আসবে। বললাম যে রেখে দেন। আচ্ছা, থ্যাংক ইউ। দিয়ে ক্রিয়েট দেন, দেখবেন আর্টবোর্ড আসবে। ঠিক আছে, আচ্ছা আপনি আগে দেখেন, দেখে একটু পরে করেন প্র্যাকটিস, এটা মানে মনে হয় ভালো হবে। হ্যাঁ, আগে আপনি দেখেন। আমি আর্টবোর্ড নিলাম, এই ছবিটাকে কপি পেস্ট করছি, করে এটাকে জাস্ট বাইরে এনে এবার ড্র্যাগ করে ছেড়ে দিছি। ড্র্যাগ করে ছেড়ে দিছি, এটা এখানে আছে। টেনে দিলে আরো ক্লিয়ার দেখবেন আপনারা। টেনে দেন তো, টেনে দেন। HDMI ডিস্টার্ব করতেছে নাকি? ওহো, এটা নাড়লাম তো।
ল্যাপটপের। পারমিশন দিয়ে দিছে, ডুপ্লিকেট স্ক্রিন। ইমেজটা আনার পরে জাস্ট ড্র্যাগ করে এভাবে ছেড়ে দেব, তাহলে এটা এখানে থাকবে, আমি দেখে দেখে ডিজাইন করতে পারবো। এখন এখানে আমি সর্বপ্রথম করব কি, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আমি সরাই নেব। ঠিক আছে, উনি ছুটিতে আছে, উনি ছুটিতে আছে। আমি ইমেজটাকে, এই ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করব, করার পরে ব্যাকগ্রাউন্ড সরানো তো সবাই জানি, তাড়াতাড়ি সরানোর জন্য আর কি। এখানে এক কালার যেহেতু তাড়াতাড়ি সরে যাবে সুন্দরভাবে। আমি সিলেক্টে গিয়ে সাবজেক্টে গিয়ে ক্লিক করলাম, একটু ওয়েট করব। আমি এখন দেবো কন্ট্রোল জে, ব্যাকগ্রাউন্ড সরে গেছে, নিচের লেয়ারটা আমি ডিলিট করে দেবো, এটার আমার দরকার নাই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে সরে গেছে। এখন এই ইমেজটাকে আমি বাম দিকে রাখতে পারি, ডান দিকে রাখতে পারি। ঠিক আছে, যদি আমি বাম দিকে রাখি, সে ইন্ডিকেট করতেছে বাম দিকে, তাই না? সো তার বাম দিকে ইন্ডিকেট করতেছে। এখন আমি যদি এটাকে এখানে এনে রাখি, তাহলে কিন্তু ঘুরাই দিতে হবে, তা না হলে জিনিসটা মানে আনপ্রফেশনাল দেখাবে, কারণ আমি ইনফরমেশনগুলো দেবো এইখানে, সো সে দেখাচ্ছে এই দিকে, তাই না? এটাকে ঘুরাবো কিভাবে, গত ক্লাসে দেখাইছিলাম। সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ফ্লিপ হরিজন্টাল, ঘুরে গেল না? ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ফ্লিপ হরিজন্টাল, এভাবে করে ঘুরে যাবে। আচ্ছা, এখন এখানে দেখি একটা রাউন্ড শেপের মধ্যে এই মডেলটাকে রাখা হয়েছে। আমরা এটাকে একটা রাউন্ড শেপে রাখবো, কিভাবে রাখবো? এটাকে আমরা অলওয়েজ ক্লিপিং মার্কস করে রাখবো, ক্লিপিং মার্কস। ঠিক আছে, একটা শেপের মধ্যে একটা রাউন্ড এলিপস টুল নিয়ে রাউন্ড শেপ হতে পারে, ঠিক আছে, স্কোয়ার সাইজ হতে পারে, বা যে কোনো ধরনের শেপ হতে পারে। একটা ছবিকে আমি কিভাবে ক্লিপ করব, ক্লিপ করার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। এখানে যদি আমি যাই, রেক্টেঙ্গেল টুল আছে, এলিপস টুল আছে, ট্রায়াঙ্গেল আছে, পলিগন আছে, লাইন আছে, কাস্টম আছে। ঠিক আছে, সো রেক্টেঙ্গেল দিয়ে কি হয়, রেক্টেঙ্গেল টুলটা যদি আমি সিলেক্ট করি, তাহলে এই রকম শেপ এখানে তৈরি হবে। ঠিক আছে, চার কোণা আকার বা বর্গাকার শেপ আমার তৈরি হবে। যদি আমি এই শেপটাকে একদম সমানভাবে নিতে চাই, তাহলে শিফট চেপে ধরবো, ধরে ড্র্যাগ করবো, সমানভাবে স্কোয়ার সাইজের একটা শেপ তৈরি হবে। এটা কালার দেওয়ার জন্য এই পপ আপটা অলওয়েজ আসবে, প্রপার্টিস প্যানেল। এখানে আমি একটা ক্লিক করব, এখান থেকে আমি কালার দিতে পারবো। এখানে আরও কিছু কালার আছে, এগুলো আমি দিতে পারবো। যদি এগুলো কালার ভালো না লাগে, তারপর আমি এটাকে সিলেক্ট করব, এই সলিড কালার অপশনটা আসবে, ইন্ডিকেটরটাকে বাইরে নিয়ে আসবো, মাউসটাকে এখান থেকে একটা কালার সিলেক্ট করে ওকে করে দেবো, এই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এভাবে করে কালার দিতে পারি। এটাতে ক্লিক করলে এখান থেকেও আমি ম্যানুয়ালি কালার সিলেক্ট করতে পারি, ওকে করে দেবো, কালারটা অ্যাপ্লাই হবে। তারপরে এখানে ক্লিক করলাম, এই যে এই জায়গাটায় ফিল হচ্ছে এই ভিতরের কালার। আরেকটা কি আমরা শিখছিলাম, স্ট্রোক, বর্ডার দিছিলাম না, স্ট্রোকের এই শেপে যদি আমি স্ট্রোক দিতে চাই, এখান থেকে দিতে পারবো। ক্লিক করলাম, ক্লিক করতেছি, স্ট্রোক আসতেছে, দেখা যাচ্ছে না, কারণ স্ট্রোকের সাইজটা ছোটো। আমি স্ট্রোকের সাইজটা বাড়াই দিই, এখানে ক্লিক করি, এই আরোতে ক্লিক করার পরে দেখে যদি আমি বাড়াই, দেখেন স্ট্রোকের সাইজ বাড়তেছে। ঠিক আছে, স্ট্রোকের কালারটা অন্য কোনো কালার দিতে পারবো আমার ইচ্ছা। তারপরে স্ট্রোকের কিছু স্টাইল আছে, আমি ডট ডট দিতে পারবো, দেখতে পাচ্ছেন, এই স্টাইলগুলো আমি দিতে পারবো।
তারপরে আচ্ছা ডট দেওয়ার পরে এটাকে রাউন্ড করা যায়, কর্নারগুলোকে যদি এটা ক্লিক করি ডটগুলো রাউন্ড হচ্ছে, বিভিন্ন স্টাইলে আমি এটা দিতে পারবো। আচ্ছা আমি নর্মালটা দিয়ে বুঝাই। স্টকটা আমি চাইলে যদি অফ করতে চাই অফ করে দেবো এখানে, আমি যদি ফিল অফ করতে চাই ফিল অফ করে দিতে পারবো, ঠিক আছে। তারপরে আমি যদি চাই যে এই রাউন্ড কর্নারগুলোকে হালকা একটু রাউন্ড করব, এই যে অপশনটা আছে এই অপশনের যে কোনো একটা ইয়াতে বক্সে মাউসটাকে নিয়ে যাব, মাউসটার দুইটা অ্যারো তৈরি হবে, দুইটা তীর সাইন আসবে, একটা হাত আসবে, দুইটা তীর সাইন আসবে। এটাকে যদি আমি ক্লিক করে হালকাভাবে রাউন্ড করি, শেপটাকে খেয়াল করেন, শেপের কর্নারগুলো রাউন্ড হয়ে যাচ্ছে, তাই না? একদম ধীরে ধীরে একবারে রাউন্ড হবে। আবার যদি এদিকে নিয়ে যাই আবার আগের অবস্থায় যাবে। ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করতেছি, ঠিক আছে, ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করতেছি। এখন যদি আমি নির্দিষ্ট একটা কর্নারকে রাউন্ড করতে চাই তার জন্য এই যে লিঙ্ক অপশনটা এটা উঠিয়ে দিতে হবে, এটা সিলেক্ট থাকে। এখন যদি আমি যে কোনো একটা রাউন্ডকে এভাবে করি, একটা কর্নারকে দেখেন একটা কর্নার রাউন্ড হচ্ছে, একটু আগে একসঙ্গে হচ্ছিল এখন একটা হচ্ছে। আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। আমার এই শেপের নেওয়া শেষ, আমি জাস্ট এটাকে ক্রস করে দিতে পারবো, ঠিক আছে। এই যে আমি এটা কালার চেঞ্জ করলাম, এখন আমি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো। এই যে ছোট্ট একটা বক্স আছে লেয়ারে, এই শেপের লেয়ারে, এই বক্সে ডাবল ক্লিক করব, দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে, আমি যে কোনো কালার দিতে পারবো। তারপরে এই অবস্থায় এটাকে স্ট্রোক দেওয়ার জন্য আমি চলে যাব কোথায়, রাইট বাটন ক্লিক করে ওই যে ব্লেন্ডিংয়ে স্ট্রোক দিছিলাম এখান থেকে এটাকে স্ট্রোক দিতে পারবো। স্ট্রোকে যাই, দিয়ে আমি স্ট্রোকটাকে বাড়াই দিই, দেখেন স্ট্রোক আসতেছে, ইনসাইড আছে আউটসাইড করে দিই, বাইরে চলে গেল। স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, স্ট্রোকটাকে ছোটো বড়ো করতে পারবো, স্ট্রোকে ব্লেন্ড দিতে পারবো, স্ট্রোকের অপাসিটি কমাইতে বাড়াইতে পারবো, তারপরে স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিতে পারবো, স্ট্রোকে প্যাটার্ন দিতে পারবো, ঠিক আছে। এটা পাবো আমি ব্লেন্ডিং অপশনে, লেয়ার স্টাইল। আমার যদি প্রয়োজন না থাকে টিকমার্ক উঠাই দেবো, দিয়ে আমি ওকে করে দেবো, বা যদি প্রয়োজন থাকে তাহলে সরাসরি ওকে করব। এটা গেল এই শেপের ক্ষেত্রে। এখন আমার এখানে দরকার রাউন্ড শেপ, তাই না? আমি এটাকে ডিলিট করে দিই। আমি রাউন্ড শেপ কীভাবে নেব, ইলিপস টুলে যাই, ইলিপস টুলটা নেই, এখানে অলওয়েজ একটা ব্ল্যাঙ্ক লাইন নিব, তাহলে আমার এটা কন্ট্রোলে থাকবে। আমি শিফট চেপে ধরে ইলিপস টুলটা এভাবে ড্র্যাগ করবো, সমান একটা রাউন্ড আসবে, ঠিক আছে। আবার এই প্যানেলটা আসলো, আমি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, আবার প্রয়োজন হলে আমি এটাকে এখানে ড্র্যাগ করে রেখে দিতে পারি, এটা এখানে থাক, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। মুভ টুল নিলাম, আমি এটার উপরে নিয়ে যাই, এটা কি কালার আছে, রেড কালার, এখান থেকে রেড কালার দিই, রেড কালার দিচ্ছি, ঠিক আছে। এখন এটা তো উপরে আসছে, এটাকে নিচে কিভাবে নিব, লেয়ারকে নিচে নিয়ে গেছিলাম, লেয়ারকে নিচে নিয়ে গেলাম ড্র্যাগ করে, অথবা শর্টকাট আছে, শর্টকাটটা কি, কন্ট্রোল চেপে বাম দিকের থার্ড ব্র্যাকেটটাকে একটা ক্লিক করব, যতবার ক্লিক করব নিচে যেতেই থাকবে, ঠিক আছে। শেপটাকে এখানে রাখলাম, শেপটাকে আমি বড় ছোটো করতে পারি, এই শেপের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি ধরলাম এটাকে, তারপরে অল্টার চেপে ইয়া করে লেয়ার উপরে নিচে করে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ডানে বামে, ঠিক আছে। যদি নিচে নিতে চাই বামেরটা, আর উপরে নিতে চাইলে ডানেরটা, অথবা এভাবে ড্র্যাগ করে ছেড়ে দেব, ঠিক আছে। তারপরে এখন এই শেপটাকে আমি এই ছবিটাকে আমি এই শেপের মধ্যে নিয়ে যাব, সেটা কিভাবে নিব, এখন এটাকে বলা হয় ক্লিপিং মার্কস, ঠিক আছে। ক্লিপিং মার্কস করার ক্ষেত্রে ইলাস্ট্রেটর এবং ফটোশপে একটু আলাদা। এখানে ফটোশপের বেলায় এই ইয়াটাকে শেপ লেয়ারটাকে অলওয়েজ ছবিটার নিচে রাখতে হবে, ছবিটা উপরে থাকবে, যেহেতু ছবিটাকে আমি ক্লিপ করব, ঠিক আছে। আর ইলাস্ট্রেটরের বেলায় ঠিক তার উল্টোটা করা লাগে, শেপটাকে উপরে রাখতে হয়। এটা যখন আমরা করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আপাতত ফটোশপে করতেছি, ফটোশপে দেখি, সমস্যা নেই। এটা নিয়ে আমার ছোট্ট একটা রিলস আছে, ওটাও প্রয়োজনে আপনাদেরকে দিয়ে দেবো, যে এই কনফিউশনে পড়ে অনেকে ক্লিপিং মার্কস করতে গেলে, ঠিক আছে। হ্যাঁ আমি বলবো, আচ্ছা আচ্ছা। সো আমি দেখতেছি আমার সব কিছু ঠিক আছে, এই লেয়ারটা নিচে আছে, শেপ লেয়ার, ছবিটা আমার উপরে আছে। এখন আমি রাইট বাটন ক্লিক করব, করে এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ঠিক আছে, এখানে একটা ক্লিক করার সঙ্গে ছবিটা শেপের ভিতর চলে যাবে, দেখেন
ছবিটা শেপের ভিতর চলে গেছে, দেখছেন? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ 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 শেপের লেয়ারটাকে আমি নিচে নিয়ে গেছি, ছবির লেয়ারটাকে উপরে রাখছি। আমি ছবির লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ঠিক আছে? এটা একটা শর্টকাটও আছে। শর্টকাটটা কি, আমি এই কার্সরটাকে এই দুই লেয়ারের মাঝখানে নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে আমি অল্টার চেপে ধরবো। এখন ইন্ডিকেটরটা চেঞ্জ হচ্ছে না, কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যারো একটা আসতেছে, ঠিক আছে? যখন এই অ্যারোটা আসবে তখন আমি কি মাউসটা একটা ক্লিক করব, মাউসের লেফট বাটন, এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে, ঠিক আছে? এভাবেও করা যায়। সো ক্লিপিং মার্কস হয়ে গেল। এখন ক্লিপিং মার্কস তো হয়ে গেল, এই অবস্থায়ও কিন্তু এটার কালার চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই অবস্থায় এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। এই ছবিটাকেও এডিট করা যাবে, ছবিটাকে বড় ছোটো করা যাবে। কন্ট্রোল টি দিয়ে যদি ছবিটা ধরি, ছবিটাকে বড় ছোটো করা যাবে, অল্টার চেপে ধরে ছবিটাকে বড় ছোটো করা যাবে। ছবিটাকে এইভাবে রাখতে পারবো প্রয়োজন অনুযায়ী, কোনো সমস্যা নেই। ছবিটাকে আগে ঘুরাই নিই, এইভাবে করে দিই। তারপরে এই দুইটা লেয়ারকে আমি আলাদা আলাদা রাখলে নিয়ন্ত্রণ করতে পারবো না। যদি আমি নিচের লেয়ারটা ধরে ড্র্যাগ করি, শুধু ওইটাই যাচ্ছে, তাই না? এটা একটা সমস্যা। আর উপরেরটা যদি ধরি তাহলে শুধু ওটাই যাচ্ছে। তাহলে আমার যদি মুভ করার প্রয়োজন হয়, কীভাবে করব? আমি শিফট চেপে ধরে দুইটা লেয়ারকে ধরে একসঙ্গে মুভ করতে পারবো, ঠিক আছে? এখন দুইটা লেয়ার ধরে মাঝে মাঝে ঝামেলার মনে হচ্ছে, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল জি যদি চাপি তাহলে লেয়ার গ্রুপ হয়ে যাবে। যতগুলো লেয়ার আছে আমি চাইলে সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করে কন্ট্রোল ধরে সিলেক্ট করে আমি একবারে কন্ট্রোল জি দিব, গ্রুপ হয়ে যাবে। অথবা রাইট বাটন ক্লিক করেও গ্রুপ করা যায়। মেক গ্রুপ এখানে আছে, গ্রুপ 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 অপশনটা কোথায় গেল? এই যে গ্রুপ লেয়ার, ঠিক আছে? যদি ক্লিক করে এখানে একটা নাম চাবে, বলে যে একটা নাম চাই, আপনি নাম এখানেও নাম দিতে পারেন ডাবল ক্লিক করে গ্রুপের, মনে রাখার জন্য যে ক্লিপিং মার্কস গ্রুপ, ঠিক আছে? পরবর্তীতে অনেক, যেহেতু আমরা লেয়ার নিয়ে কাজ করব ডিজাইন করার সময়, এই লেয়ার হারায় যেতে পারে, এই জন্য আমরা চিনে রাখার জন্য নাম দেব, ঠিক আছে? এখন এখানেও একটা সমস্যা আছে, আমি গ্রুপ করলাম না, যখনই আমি এই লেয়ারের উপর ক্লিক করব দেখেন একটাই লেয়ার সিলেক্ট হবে, দেখছেন? তারপরে হচ্ছে না। কিন্তু এখানে কি করতে হবে, এই গ্রুপের অপশনটা সিলেক্ট করব, করে আমি কন্ট্রোল চেপে ধরবো, এখন দেখেন, ঠিক আছে? তাহলে আর সমস্যা হবে না। হ্যাঁ, এই কন্ট্রোল মানে গ্রুপে আমি ক্লিক করছি, করে আমি কন্ট্রোলটা চেপে ধরে আমি ড্র্যাগ করবো, তাহলে দুটাই একসঙ্গে যাবে, ঠিক আছে? কন্ট্রোল ছাড়া ধরলে কিন্তু একটা যাবে, কন্ট্রোল ছাড়া ধরলে একটা যাবে। আচ্ছা, এখন এটাকেও আমি একটা সমাধান করে দিতে পারি, যে এই কন্ট্রোলটাও আমার চাপতে হবে না, এটারও বুদ্ধি আছে। তো এটা একটু অ্যাডভান্স অপশন, তারপরে দেখা দিচ্ছি। আমি রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। স্মার্ট অবজেক্ট হচ্ছে কি, সে স্বাধীন একটা লেয়ার, আপনি চাইলেই তাকে কাটতে পারবেন না, চাইলেই তাকে এডিট করতে পারবেন না, চাইলেই তার সঙ্গে মানে যে কোনো ধরনের টুল অ্যাপ্লাই করতে পারবেন না। যখন আপনি একটা লেয়ারকে স্মার্ট অবজেক্ট করে দিবেন, কিছু লিমিটেশন চলে আসে ওটার মধ্যে, ওটার কিছু সুবিধা আছে, ওটা আমরা দেখবো, সমস্যা নেই। আমি যদি এটাকে স্মার্ট অবজেক্ট করে দিই, দেখেন এটা একটা অবজেক্ট দেখাচ্ছে, এখন কিন্তু কন্ট্রোল ধরতে হচ্ছে না, কিচ্ছু না, এটা এখন মুভ হচ্ছে। আমি যদি এখন এটাকে একটা লেয়ারকে ধরতে চাই, যে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ধরবো, আমি পারবো না, এটা কিন্তু একটা সলিড অবজেক্টে চলে আসছে। বাট এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, কীভাবে করব? আমি তো স্মার্ট অবজেক্ট করে দিলাম, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমার ফেরত যাইতে হবে, আবার ওই লেয়ারে যাইতে হবে, লেয়ারে গিয়ে করতে হবে, কিছুই করা লাগবে না। এই যে এখানে স্মার্ট অবজেক্ট করার পরে ছোট্ট একটা আইকন তৈরি হয়েছে না, আইকন তৈরি হয়েছে, এই আইকনটায় যদি আমি ডাবল ক্লিক করি, এই শুধুমাত্র এই অপশনটুকু বা এই দুইটা লেয়ার পাশের একটি ট্যাবে ওপেন হবে, ঠিক আছে? যদি এই জিনিসটা ভালোভাবে বুঝেন তাহলে মকআপ করাটা বুঝে যাবেন, মকআপ কীভাবে কাজ করে। আমরা যখন মকআপের ক্লাস করবো এটা আরও ভালোভাবে বুঝবো, সমস্যা নেই। সো এই স্মার্ট আইকনটা যখন তৈরি হয়েছে, স্মার্ট অবজেক্ট যখন আমি ক্লিক করে দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখন আমার যদি এই কালারটা, শেপের কালারটা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে করা যাবে। স্মার্ট অবজেক্টে এখানে ডাবল ক্লিক করলাম, এরকম একটা পপ আপ আসবে বা সতর্ক বানিয়ে আসবে, আমি ওকে করে দিলাম।
দেখেন পাশের ট্যাবে শুধু ওইটুকুই ওপেন হয়েছে, তাই না? এটা হচ্ছে আগের ট্যাব, এটা হচ্ছে পরের ট্যাব। আমি এই ট্যাবটা কেটে দিই। আচ্ছা, এখন আমি পাশের ট্যাবে গেলাম, গিয়ে যদি দেখি তাহলে আমি পাবো এটাকে ভাঙ্গা অবস্থায় পাবো, ওটা কিন্তু আর স্মার্ট অবজেক্ট অবস্থায় নাই। ঠিক আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি দেখবো যে হ্যাঁ আমি শেপটাকে ধরতে পারতেছি, আমি কালার দিতে পারতেছি, আমি ম্যাচিং করে কালার দিতে পারতেছি, বা অন্য কোনো কালার আমি দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তারপরে আমি ছবিটার কালার যদি চেঞ্জ করতে চাই বা ছবিটাকে কোনো এডিটিং করতে চাই আমি এখানে করতে পারবো। ঠিক আছে, মানে যা ইচ্ছা তাই, এর আগে যে এডিটিংগুলো করছে আমার ইচ্ছা মতো এডিট করে নিলাম। নেওয়ার পরে এটা কি এখানে চেঞ্জ হয়েছে? হয়নি। এটা কিভাবে হবে? এটা কিন্তু এই দুইটা লেয়ার কিন্তু লিঙ্ক অবস্থায় আছে, আমি এখানে যেটা কাজ করব ওখানে সেটা পরিবর্তন হবে, কিন্তু তার জন্য আমার করতে হবে কি, আমি কাজ করে দিলাম, আমার এখানে শেপের কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? এইখানে আমি করব কন্ট্রোল-S। যখন আমি এখানে কন্ট্রোল-S দিব আমি দেখব যে পাশে এখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আমি আর একটু দেখাই, এটাকে অন্য একটা কালার দেই বা এটার একটা স্ট্রোক দেই। বিল্ডিংয়ে গেলাম, ব্লেন্ডিংয়ে গিয়ে এটা একটা স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক দিলাম, দিয়ে আমি ওকে করে দিই, দিয়ে আমি এখন দেব কন্ট্রোল-S। আমি দেখব এখানে পরিবর্তন হয়ে গেছে, দেখছেন? এখন এই কেটে গেছে কেন? এই কাটা অবস্থায় রাখছি, এটাকে আমি ছোট করে দিই, ভিতরে নিয়ে আসি পুরো আর্টবোর্ডের। এখন যদি দিই কন্ট্রোল-S, এখানে দেখবো আর কেটে যায়নি, দেখছেন? বুঝতে পারছেন? ওখানে আমি যা করব এখানে সেটাই অ্যাপ্লাই হবে। এইদিকে আমার কাজ শেষ, আমি এই ট্যাবটা কেটে দেব। যদি আবার এডিটিংয়ের প্রয়োজন হয় এখানে ডাবল ক্লিক, বুঝতে পারছেন? পাশের ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, এখানে আমি যদি নাম লিখে কন্ট্রোল-S দিই এখানেও নাম চলে আসবে পাশের ট্যাবে। এই হচ্ছে স্মার্ট অবজেক্টের ফ্যাক্ট। ঠিক আছে, তো এটা তো আমি লিখলাম বা এটা আমি দিলাম। এখন এখানে তারা কি করছে, একটা শেপ নিয়ে লিখছে ইউটিউব, তাই না? এখন এই ধরনের শেপ আমি কি দিয়ে নিব? আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিয়ে আমি নিব রেক্টেঙ্গেল, এভাবে আমি ড্র্যাগ করলাম। এই শেপটা আছে কালো কালার, এটা কালো কালার করে দেই। ব্ল্যাক কালার আছে, এখানে ব্ল্যাক কালার নেই, এখান থেকে দেই। ওকে, ব্ল্যাক কালার চলে আসলো। এটাকে আমি ভিতরে রেখে দিই, মুভ টুলটে নিয়ে এটাকে আমি মুভ করি। এটাকে একটু বাঁকা করে রাখছে, তাই না? এটাকে বাঁকা করার জন্য কন্ট্রোল-T দিলাম। এই যে অ্যারো সাইনটা বাঁকা হয়ে গেছে না, দেখেন কর্নারে যখন আনতেছি বাঁকা হচ্ছে, এখানে যখন নিচ্ছি সোজা থাকতেছে। যখন এইভাবে আমি ধরবো, জাস্ট মাউসটা চেপে ধরে এভাবে আমি এটাকে বাঁকা করে দিতে পারবো, কিবোর্ডে কিছু চাপতে হবে না। ঠিক আছে, আমি এটাকে মুভ করে নিয়ে এখানে রাখতে পারবো। যদি অ্যারোটাকে এখানে নিয়ে এটাকে বাড়াইতে পারবো। যদি শিপ ধরে বাড়াই শুধু লম্বাই হবে, শিপ ছাড়া বাড়াইলে লম্বা হবে, চ্যাপটা হবে। ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী আমি এটাকে রাখলাম, রেখে আমি এটাকে এদিকে একটু বাড়াই দিই, এটা বাইরে যাক, কোনো সমস্যা নেই। এখন এটাকে এই অবস্থায় আমি রাখলাম, রাখার পরে আমি এটাকে ড্র্যাগ করে লেয়ারটা নিচে নিয়ে যাব। এরকম হয়েছে, নিচে চলে গেছে। এখন এটা এখানে আছে দুইটা, আমার এক্সট্রা আর একটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে কিভাবে কপি করতে পারি? এই লেয়ারটাকে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে কন্ট্রোল-J দিয়ে, তাই না? যদি কন্ট্রোল-J দিয়ে কপি করি তাহলে ওটার উপরেই কপি হবে, জাস্ট ড্র্যাগ করলে এটা চলে আসবে। ঠিক আছে, অথবা অল্টার চেপে আমি মাউসটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করবো, একটা কপি হয়ে চলে আসবে। আচ্ছা, ওটা ছিল ব্ল্যাক কালার, এটা তো ইয়েলো কালার নিতে হবে আমার। কিভাবে নিব? আমি এখানে ডাবল ক্লিক করব, আইড্রপারটা বাইরে আনলাম বা মাউসের কার্সরটা বাইরে আনলাম, এই যে চলে আসলো ইয়েলো কালার। বা আমি এটা চাইলে এটা চাইলে এটা চাইলে এটা, কোন কালারটা আমি নিতে চাই। ঠিক আছে, আমি নিলাম, নিয়ে ওকে করে দিলাম, বাস কালার অ্যাপ্লাই হয়ে গেল। এই দুইটা লেয়ার একদম পাশাপাশি আছে শেপ, আমি এটাতে ক্লিক করে অ্যারো বাটনটা দিয়ে আমি এটাকে উপরে নিয়ে যাই মাউসের, বাস ক্লিক করে করে দুইটা শেপ পাশাপাশি চলে আসছে। এই দুইটাকে ধরে আমি আবার এখানে মুভ করতে পারবো একসঙ্গে। ঠিক আছে, এই দুইটাকে আমি কন্ট্রোল-T দিয়ে সিলেক্ট করে একসঙ্গে বড় ছোট করতে পারবো, কোনো সমস্যা নেই, ঘুরাইতে পারবো একসঙ্গে। এই যে বাইরে যেটা থাকতেছে কোনো সমস্যা নেই, ওটা আপনার যখন আপনি এক্সপোর্ট দিবেন ওটা আর দেখা যাবে না, আমরা এক্সপোর্ট দিয়ে দেখবো, সমস্যা নেই। তারপরে ব্যাকগ্রাউন্ডে দেখেন গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়েছে না? ব্যাকগ্রাউন্ডে কটা কালার আছে? 1 2 3 4টা কালার আছে।
আচ্ছা, এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়েও এটা করা যাবে, দুইটা গ্রেডিয়েন্ট দিয়েও করা যাবে। ঠিক আছে, যদি আমরা দুইটা গ্রেডিয়েন্ট দিয়ে করি এটা বেশি সহজ হবে, সেক্ষেত্রে কালার আমাদের কন্ট্রোলে থাকবে, বেশি ভালো। তার জন্য আমরা কি করতে পারি, এই যে আমরা দুইটা করে শেপ তৈরি করলাম, এটাকে আমরা আরেকটা করে শেপ নিয়ে নিই, অল্টার চেপে এটাকে নিচে আনি। ডিজাইনের ক্ষেত্রে একই কাজ অনেকভাবে করা যায়। ঠিক আছে, একই কাজ অনেকভাবে করা যায়। এটাকে একদম নিচের লেয়ারে রেখে দিই। তারপরে আমরা এখানে আরেকটা শেপ নিয়ে নিই, যেহেতু আমাদের আরও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। এটাকে একটু বড় করে দিই, কন্ট্রোল টি চেপে সিলেক্ট করে এটাকে ভেবে ড্র্যাগ করে বড় করে দিই। এই মডেলটার শেপটা এবং মডেলটাকে বড় করে দিই। আচ্ছা, এখন এখানে কালার ম্যাচিং হয়ে আছে, তাই না? আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিংয়ে যাই। ব্লেন্ডিংয়ে গিয়ে আমরা এখানে নিব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট ট্যাবটা আমরা ওপেন করি। আমরা দেখছিলাম গত ক্লাসে গ্রেডিয়েন্ট দেওয়া, তাই না? এখান থেকে সিলেক্ট করে আমরা নির্দিষ্ট কালার নিতে পারি। এখানে একটা নিলাম এবং ডান পাশে অলরেডি সাদা আছে। আমরা এখানে ক্লিক করে এটাকে এইভাবে করে ঘুরিয়ে দিই অ্যাঙ্গেল দিয়ে, তাই না? আচ্ছা, ঘুরিয়ে দিলাম। এটাকে বড় আরও ভিতরে নিয়ে আসতে পারবো ড্র্যাগ করে, একটু ভিতরে দিয়ে দিই। আচ্ছা, এরকম হয়েছে। এখন আমরা ওকে করে দিই। বাস, আমাদের একটা গ্রেডিয়েন্ট দেওয়া শেষ। তারপর এখানে একটা শেপ আছে আমার, এই যে একটা শেপ আমি আগে নিয়ে রাখছি। এই শেপের উপর আবার রাইট বাটন ক্লিক করি, এখানে যাই। এই গ্রেডিয়েন্টটা আলাদা, এখানে গ্রেডিয়েন্ট টুলটা নেই। এই গ্রেডিয়েন্টটা আলাদা, এই গ্রেডিয়েন্টটা দেওয়ার জন্য এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, আইড্রপারটা নিয়ে এখানে একটা ক্লিক করে দিই। সরি, ক্লিক করলাম। ডান পাশে আছে ইয়েলো কালার, এখান থেকে নিতে পারি। আচ্ছা, একটু লাইট ইয়েলো নেই। লাইট ইয়েলো নিলাম, নিয়ে আমি এটাকে বড় ছোট করতে পারি, প্রয়োজন নাই হয়তো বা। ঠিক আছে, ম্যাচিং আছে। আমি ওকে করে দিই, ওকে করে দিই। ঠিক আছে, এই বর্ডারটা কিন্তু আমরা জাস্ট দিছি আমাদের প্রয়োজন অনুযায়ী, আমরা বোঝার জন্য দিছি। এখানে আমি হুবহু কপি করতেছি না। আচ্ছা, এখানে জাস্ট লিখছি কি ইউটিউব। লেখার জন্য আমরা কি করছিলাম, আমরা নিয়েছিলাম একটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার, তাই না? নেওয়ার পরে এই টেক্সট টুলটা নিয়েছিলাম বা টাইপ টুলটা নিয়েছিলাম। ঠিক আছে, টাইপ টুলটা নেওয়ার পরে একটা ক্লিক করে নিয়েছি। নেওয়ার পরে এই আর্টবোর্ডে আসছি, আসার পরে একটা ক্লিক করে দিছি। একটা ডিফল্ট লেখা আসছে, গত ক্লাসে আমরা দেখছিলাম কীভাবে লিখতে হয়। এটাকে সিলেক্ট করে অল্টার চেপে এভাবে ড্র্যাগ করে বড় করছি। ঠিক আছে, বড় করার পরে এখানে কি লিখছে, এখানে ক্যারেক্টার প্যানেলটা নেই। ক্যারেক্টার প্যানেলটা আনার জন্য আমরা এখানে ক্লিক করব, এটাও আমরা দেখছিলাম। ক্যারেক্টার প্যানেলটা চলে আসছে। এখান থেকে আমি এই লেখাটাকে মোটা করে দিতে পারি, বোল্ড করে দিলাম। ইতালিক আছে, আচ্ছা ইতালিক আমি রাখবো না, শুধু বোল্ড করি। আচ্ছা, তারপরে এখানে আমি লিখে দিতে পারি, উপরে কি লিখছে, বেস্ট, BEST, বেস্ট লিখলাম। লেখার পরে এই লেখাটাকে ঘুরাইছে, আমি ঘুরাবো কিভাবে, কন্ট্রোল টি চেপে সিলেক্ট করব। তারপরে কর্নারটা এইভাবে ঘুরাই দেব, মানে মাউসটা যখন কর্নারে নিব ইয়াটা অ্যারোটা রাউন্ড হয়ে যাবে, আমি এটাকে ঘুরাইতে পারবো। এটাকে অল্টার চেপে ধরে ড্র্যাগ করে বড় করতে পারবো। এখানে রাখলাম, এটা আছে ইয়েলো কালার। ওকে ফাইন, আমি এইখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিই, নির্দিষ্ট কালার সিলেক্ট করি, ওকে দিই। এটার ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো আছে, আচ্ছা শ্যাডোটা আমরা একটু পরে দিচ্ছি। আমি বাকি লেখাগুলো লিখে নিই, এগুলোর প্রয়োজন নেই, কেটে দিলাম। আচ্ছা, এই লেখাটাকে আমি কপি করে নিচে নিয়ে আসবো, অল্টার চেপে ধরে এবার ড্র্যাগ করবো, এটাই চলে আসবে। এখানে কি লিখছে, ইউটিউব, আমি ইউটিউব লিখে দিই। ইউটিউব লিখছে। আচ্ছা, লেখাটা বড় হয়েছে, ওকে ফাইন। আমি কন্ট্রোল টি চেপে সিলেক্ট করে এটাকে ছোট করে দিই, এভাবে রাখি। তারপরে এটাকে আবার অল্টার চেপে ধরে মাউস ক্লিক করে এটাকে কপি করে এখানে আনতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে লিখছে কি থাম্বনেইল, ওকে ফাইন, আমি থাম্বনেইল লিখে দিই, TSUMB NAIL, থাম্বনেইল। ওকে, এটা আছে ব্ল্যাক কালার, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এটাকে ছোট করে দিই, এটা একটু ছোট আছে যেহেতু বড় লেখা।
একটু ইয়ে হয়েছে, আচ্ছা সমস্যা নেই, আমি এদিকে জায়গা কম রাখছি, বেশি রাখছি। আচ্ছা আমি টেমপ্লেট লিখে দিই, টেমপ্লেটস, আমি এটাকে সাদা করে দিই। আচ্ছা আমার ডিজাইন কি ওদের সঙ্গে মিলতেছে? অবশ্যই মিলতেছে, তাই না? আচ্ছা এখন আমি খেয়াল করি, এই লেখার নিচে কিন্তু হালকা শ্যাডো দিচ্ছে তারা, তাই না? আমার এই লেখাটা কিন্তু হুবহু মিলতেছে না। এটার জন্য আমি কি করব? এটার জন্য আমি লেয়ার, এই টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশন, এখানে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে এই যে ড্রপ শ্যাডো, ঠিক আছে, এটা দিয়ে আমি লেখার নিচে শ্যাডো দিতে পারবো। ওকে ফাইন, আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ট্যাবে একটা ক্লিক করি, শ্যাডোটা আসছে। আমি এখানে মাল্টিপল অথবা নর্মাল রাখতে পারি, আমি নর্মাল রাখলাম। রেখে আমি এটাকে বাড়াইতে পারি, দেখেন শ্যাডোটা নিচের দিকে আসতেছে, তাই না? শ্যাডোটাকে আমি কমাই দিতে পারি, শ্যাডো বেশি হাইলাইটেড থাকে না, হালকা থাকে। শ্যাডোটাকে স্প্রেড করতে পারি, সরাইতে পারি, সাইজ বড় করতে পারি, ঠিক আছে? ঠিক আর একটু মোটা করে দিই, আমার শ্যাডোটা চলে আসছে, তাই না? এভাবে করে আমি এই লেখাটার নিচে শ্যাডো দিতে পারবো। এই শ্যাডোটা আমি যে নিলাম না, এই শ্যাডোটাকেই কপি করে আমি এই লেখাটা দিয়ে দিতে পারবো, বারবার আমার শ্যাডো নিতে হবে না। সেটা কিভাবে? সেটা করার জন্য আমি টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করব, করার পরে কপি লেয়ার স্টাইল, আমি যতগুলো ইফেক্ট ইউজ করব ওই লেয়ারে সবগুলো কপি হবে। তারপরে আমি যাব এই লেয়ারে, গিয়ে আমি দিয়ে দিব রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, ওই ইফেক্টটা এখানে চলে আসবে, আসছে? ঠিক আছে, এভাবে করে আমি লেয়ারের স্টাইল কপি করে দিয়ে দিতে পারি, আমার সময় বাঁচবে। আমি এখানেও দিয়ে দিই, রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, চলে আসছে, ঠিক আছে? এভাবে করে আমি দিয়ে দিতে পারি। সো আমি চাইলে এখানে আরও ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তো আপাতত আমার এই থাম্বনেইলটা আমি বলতে পারি যে কমপ্লিট, ঠিক আছে? আমি এখন এটাকে কাস্টমাইজ করতে পারবো, যেহেতু মনে হচ্ছে যে একটু কম বেশি আছে। আমি এটাকে ধরি এগুলো সবগুলোকে সিলেক্ট করে আমি উপরে নিয়ে যেতে পারবো। এভাবে ধরে আমি নিয়ে যেতে পারবো, বাস চলে আসলো। এটাকে বাড়াই দিতে পারবো, এটাকে উপরে নিয়ে যেতে পারবো, এটাকে একটু বাড়াইতে পারবো কন্ট্রোল কি চেপে, ঠিক আছে? এভাবে করে আমি এই ডিজাইনটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। আমি চাইলে এখন এই শেপ যদি বলি যে না এই শেপের কালারটা ভালো লাগতেছে না, তারা লাল দিছে, আমি নীল দেবো। ওকে ফাইন, আমি নীল দিয়ে দিলাম, আমার ইচ্ছা। আমি সাদা চাইলে সাদা, কালো চাইলে কালো, এভাবে করে আমি চেঞ্জ করতে পারি। কোনো কোশ্চেন আছে কি? সহজ না কাজটা? তারপরে আমি এটাকে সেভ কীভাবে রাখবো, ফিউচারে এডিট করব, মানে হ্যাঁ রাইট, এই ফটোশপের এডিটেবল ফাইলকে বলা হয় পিএইচডি ফাইল ফরম্যাট, তাই না? আমি পিএইচডি ফাইল ফরম্যাটে সেভ রাখলে আমি এটা এডিটও করতে পারবো, আমি যদি কাউকে পাঠাই সেও এডিট করতে পারবো, ঠিক আছে? তাহলে আমি কন্ট্রোল এস দিই, কন্ট্রোল শিফট এস দিই, দিয়ে যে পিএইচডি সিলেক্টই আছে, আমি ডেস্কটপে একটা নাম দিয়ে দিই বা নির্দিষ্ট ফোল্ডারেও রাখতে পারি, ঠিক আছে? একটা র্যান্ডম নাম দিয়ে আমি সেভ দিলে এরকম একটা পপ আপ আসবে, আমি জাস্ট ওকে করে দেব, তাহলে এটা সেভ থেকে গেল, ঠিক আছে? এটাকে ডিলিট করে দিই। এখন আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন।